হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ডের একটা রেসিপি। হ্যাঁ, এর সঙ্গে একটু আমি টুইস্ট নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ডে। প্রথমে আমি কড়াইতে 1.5 লিটার মতন দুধ নিচ্ছি। এই দুধের থেকে আমি কিছুটা দুধ সরিয়ে রাখবো কাস্টার্ড পাউডারটাকে তারপর ডিজলভ করার জন্য। দুধটাকে নিয়ে আমি ভালো করে গাঢ় করে জাল দেবো। তোমরা জাল দেওয়া দুধও নিতে পারো, তাহলে তার দুধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে থেকে দেখো কিছুটা দুধ তুলে রাখবো। তারপর আমি কাস্টার্ড পাউডারটা গুলবো। অনেকেই কাস্টার্ডটা বানাও কিন্তু হয়তো কখনো পাতলা হয়ে যায় বা হয়তো জমে যায়। এটা সঠিক মাত্রা আমি বলছি। প্রত্যেক 500 গ্রামের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করবে। আমি এখানে 1.5 লিটার নিয়েছি, আমি 6 চামচ টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে ঠান্ডা দুধে গুলে নেব। দুধে গুলে নিয়ে আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি দুধটা জাল দেবো। দুধটা জাল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। এখানে আমি 300 গ্রাম মতন চিনি দেবো। দেখো, দুধটা যখন জাল দেবে সাইডে জাল দিয়ে নেবে, ঠিক আছে, যাতে দুধের আর কন্টিনিউয়াস নাড়তে থাকবে যাতে দুধের তলায় লেগে না যায়। 300 গ্রাম চিনি দিচ্ছি আমি এখানে। তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। কেউ যদি মিষ্টিটা বেশি খাও, মিষ্টি বেশি দিতে পারো, তবে আমি তোমাদের বলবো যাতে মিষ্টি একটু কম দাও, তাহলে টেস্টটা একটু ভালো হবে। দেখো, এখানে আমি কাস্টার্ডের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এবার মিক্সচার দিয়ে কন্টিনিউয়াস স্টার করতে হবে যাতে তলায় লেগে না যায়। আর যখন এটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর এখানে আমি ফল কেটে নিয়েছি। এখানে আমি অ্যাপেল নিয়েছি, গ্রেপস নিয়েছি, কলা নিয়েছি। তোমরা আরও ভ্যারাইটিস ফ্রুট অ্যাড করতে পারো। আমার যা ছিল তাই দিয়ে আমি অ্যাড করেছি। দেখো, এখানে আমি অ্যাপেলটা নিচ্ছি, আর কলা নেব, আর আমি ফ্রুটস নিচ্ছি। এখানে আঙ্গুর নিয়েছি। এখানে যেটা আমি একটু টুইস্ট দিয়েছি, এই ফ্রুট কাস্টার্ডটা এভাবে ঠান্ডাভাবে সার্ভ করা যায়, কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো রোজ সিরাপ। হ্যাঁ বন্ধুরা, একবার রোজ সিরাপটা দিয়ে টেস্ট করে দেখো, দারুণ লাগবে। পুরো কাস্টার্ডের টেস্টটাই পাল্টে যাবে। দেখো, এখানে আমি সার্ভ করে দেবো। এটা ঠান্ডায় সার্ভ করবে। দুধটাকে আমি রেখে কিছুক্ষণ ঠান্ডা করেছি, তারপর ফ্রুটসটা দিয়েও ঠান্ডা করতে পারো। তবে প্রেফারেবল এটাই যে ফ্রুটসটা কেটে সঙ্গে সঙ্গে দিয়ে এটাকে সার্ভ করবে, নাহলে ফ্রুটসের দাগগুলো কালো কালো হয়ে যায় ফ্রুটসে। দেখো, আমি সাজিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ যখন করবো তখন ওর মধ্যে আমি রোজ সিরাপ দেবো। তোমাদের কাছে রোজ সিরাপ না থাকলে তোমরা রুহ আফজাও দিতে পারো। দেখো, আমি এবার সার্ভ করে নিচ্ছি। আমি এখানে একটা কাস্টার্ড বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।